বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। জি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমাদের বিশিষ্ট রোহিঙ্গা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ইউনুস মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব যে চুক্তি করেছে আমেরিকার সাথে, যেই চুক্তিগুলো ফাঁস করা যাবে না, চুক্তিগুলো দেশবাসীকে জানানো যাবে না, কিন্তু কিছু তো ফাঁস হয়ে গেছে। তো ডক্টর ইউনুস সাহেব যে চুক্তি করেছেন সেই চুক্তির আওতায় অনেক কিছুর মধ্যে 14টা বিমান কেনার একটা এগ্রিমেন্ট ছিল, এটা আপনারা জানেন। চুক্তি করেছে এই দিন, কিন্তু এখনই এগুলো কিনতে হবে, কেনার চুক্তি করে ফেলতে হবে। সো এখন 14টা বিমান কিনবার জন্য 45,000 কোটি টাকার উপরে বোয়িংয়ের সাথে ওই 14টা বিমানের একটা মূল্য নির্ধারণ করে চুক্তি হয়ে গেছে। চাপ ছিল, চুক্তি যদি না করো তাহলে, যেহেতু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে, তাহলে ওই টাকাগুলো তাদেরকে দিয়ে দিতে হবে। তো কাজেই বিমান নেওয়া ভালো। এখন বিমান নিয়েছে, এগুলো চালাবে কোথায়? বাংলাদেশের রুট কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বিমান যায় না, লন্ডনে যায় না সম্ভবত। সো মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে চলে, আমাদের রুট নেই। কিন্তু যেহেতু আমাদের বিশিষ্ট রোহিঙ্গা বিশেষজ্ঞ, মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ ধ্বংস করার জন্য এই চুক্তিটি করেছে, সেহেতু আমেরিকা যা দিবে, যেসব চুক্তি হয়েছে সেগুলো আমাদেরকে নিতেই হবে, কিনতেই হবে। ঠিক আছে, বিমান আমরা কিনেছি। এরপরে তারা মোট 25টা বিমানের জন্য অফার দিয়েছে বাংলাদেশকে। হয়তো আগামীতে মোট এই 14টার পরে আরো কয়টা থাকে, হ্যাঁ আরো 11টা থাকে। এই 11টা কেনার জন্য হয়তো চাপ দিতে পারে, সেটা বলা যায় না, আমি কনফার্ম করছি না। কিন্তু বিমান কিনা ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের আরো যে এগ্রিমেন্টগুলো করেছে, ধীরে ধীরে না, খুব তাড়াতাড়ি এগুলোর সব বাস্তবায়ন করতে হবে, এটা আপনারা জানেন। দেখেছেন বিমানের আমরা চুক্তি করে কি অপেক্ষা করতে পেরেছি? অপেক্ষা করতে পারিনি। কাজেই অন্যান্য যেসব জিনিস বা খাদ্যদ্রব্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনার কথা ছিল, কথা হয়েছে, ডক্টর ইউনুস সাহেব চুক্তি করেছেন, সেগুলো বাংলাদেশে সহসায় চলে আসবে। এখন সবচেয়ে ভয়ঙ্কর চুক্তি হতেই পারে, যে কোনো দেশের সাথে হওয়া উচিত, হতেই হবে। আমার দেশে যেটা নেই আমি আপনার দেশ থেকে নেব, আপনার দেশে যেটা নেই সেটা আমার দেশ থেকে নেবেন, কিন্তু পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে মান যাচাই করে নেবেন। কিন্তু আমাদের মহান ডক্টর মোহাম্মদ ইউনুস যে চুক্তি করেছেন, সেখানে মান যাচাইয়ের কোনো শর্ত নেই। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে যা কিছু পাঠাবে, আমরা বিনা পরীক্ষায় সেগুলো খাবো, বিনা পরীক্ষায় সেগুলো ব্যবহার করব। এখন জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে, শঙ্কা দেখা দিয়েছে, শুকরের মাংস আসবে কিনা, শুকরের মাংস। হ্যাঁ, এখন মার্কিন যুক্তরাষ্ট্র খাদ্যদ্রব্য হিসেবে, পোল্ট্রিজাত খাবার হিসেবে, ডেইরি হিসেবে যা কিছু পাঠাবে, এগুলো আমাদের বিএসটিআই নামে একটা সংস্থা রয়েছে, সেই সংস্থা কোনোভাবেই পরীক্ষা নিরীক্ষা করতে পারবে না। সো মার্কিন যুক্তরাষ্ট্র যাই পাঠাবে আমরা সেটা খেতে হবে বিনা পরীক্ষায়। এবং কথা উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র শুকরের মাংস অথবা তারা যেই খাবারগুলো খেতে চায় না, তারা যেগুলো ফেলে দিতে চায়, মুরগির নাড়ি, ভুঁড়ি, হাত পা, হাত তো নাই, পা, মাথা, এগুলোও মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কাছে পাঠাবে, সেগুলো আমরা বিনা পরীক্ষায় খেতে হবে। এটা খুব ভয়ঙ্কর চুক্তি। মেডিসিনের যে কাঁচামাল, সেটা আমেরিকা থেকে নিতে হবে, কিন্তু সস্তায় যদি আমরা কোথাও পাই সেটা নিতে পারবো না, এটা দুঃখজনক। কৃষিজাত পণ্য, আমাদের দেশে পোলট্রি খামার আছে, ডেইরি আছে, আছে অনেকগুলো খামার আছে, অনেক রকম খামার আছে। এই খামারে আমাদের যেসব পশু সম্পদ উৎপাদন হয়, যেসব ডেইরি, পোলট্রি, যেগুলো খামার, ডিম, মুরগি আমাদের দেশে উৎপাদিত হয়, এগুলো ধীরে ধীরে খুব তাড়াতাড়ি কমে যাবে। কারণ এই মাংস, এই ডিম, মুরগি, মাছ, গম, ভুট্টা, চিনি, এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনতে হবে। ভোজ্য তেল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনতে হবে, পরীক্ষা নিরীক্ষা করা যাবে না। এখন ধারণা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যে জিনিসটা চলবে না, বা মার্কিন যুক্তরাষ্ট্র যে জিনিসটা নদীতে ফেলে দিতে চাবে, সমুদ্রে ফেলে দিতে চাইবে, সেগুলো সুন্দর প্যাকেটজাত করে বাংলাদেশের মানুষের জন্য পাঠানো হবে। আমাদের মহান ডক্টর ইউনুস সাহেব সেই চুক্তিটি করেছেন। কাজেই যেই জিনিসই পাঠাক, যারাই পাঠাক, যেই দেশে পাঠায় সেই দেশের নিয়ম অনুযায়ী সেই দেশের মানুষের উপযোগী খাবার তারা পাঠিয়েছে কিনা, এটা পরীক্ষা করার দায়িত্ব সেই দেশের। কিন্তু
আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যাই আসুক আমরা পরীক্ষা করতে পারবো না। অন্য দেশ থেকে কিছু কিনতে গেলে আনতে গেলে সেটা আমরা পরীক্ষা করতে পারবো বা পরীক্ষা করে আমাদের দেশে, ঠিক আছে, আগামীতেও করবে। কিন্তু কঠিন আর একটা শর্ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশ থেকে আমরা জিনিসপত্র কিনতে পারবো না, যদি সেটার দাম কমও হয়, অথবা সেটা যদি আমাদেরকে বিনা পয়সাও দেয়া হয়, তবু আমরা সেই জিনিসটি তাদের কাছ থেকে আনতে পারবো না। এখন একটা শঙ্কার কথা বলি, আমাদের দেশে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কিন্তু একটা শঙ্কা আছে। সেখানে শেখ হাসিনা সরকার এগুলো করেছে, ভালোর জন্যই করেছে। 200-2400 মেগাওয়াট বিদ্যুৎ হবে, ঠিক আছে, খুবই ভালো দেশের জন্য। এখন ডক্টর ইউনূস যে চুক্তিটা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি বলে আপনারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য যেসব কাঁচামাল প্রয়োজন সেগুলো রাশিয়া থেকে নিতে পারবেন না, কারণ রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব আছে। কখনো কোনো এক সময় তা বলে দিতে পারে। চুক্তির মধ্যে আরেকটা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেসব দেশের ব্যবসায়িক সমস্যা আছে, কূটনৈতিক সমস্যা আছে, কূটনৈতিক দ্বন্দ্ব আছে, সেসব দেশ থেকে আমরা কিছু কিনতে পারবো না, এবং সেটার অনুমতিও চাইতে পারবো না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের এমন চুক্তি। কাজেই এই জিনিসগুলো কিন্তু দেশবাসীকে ভাবিয়ে তুলেছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়াম প্রয়োজন হয়, সেই ইউরেনিয়াম আমাদেরকে রাশিয়া সরবরাহ করবে। আপনারা জানেন যে রাশিয়ার উপর যখন নিষেধাজ্ঞা চলছিল, রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ চলছিল, তখন কিন্তু রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য কাঁচামাল, ইউরেনিয়াম বা আর অন্যান্য কিছু নাকি আসতে চেয়েছিল। জাহাজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, রাশিয়ান জাহাজের উপর। এগুলো আপনাদের মনে আছে? পরে নানানভাবে চেষ্টা তদবির করে আনা হয়েছে, ঠিক আছে। সে একটা মাথা ছিল। রাশিয়ার উপর 10,000-এর উপর নিষেধাজ্ঞা আছে। এই রাশিয়া থেকে যদি আমরা গম সংগ্রহ করি, এই রাশিয়া থেকে যদি আমরা ভুট্টা সংগ্রহ করি, ইউক্রেন থেকে যদি আমরা গম ভুট্টা সংগ্রহ করি, আমরা কম মূল্যে পাবো। রাশিয়া ইউক্রেন থেকে যদি আমরা পোলট্রি খামারের বা পশু খামারের বা ডেইরি খামারের যা কিছু প্রয়োজন, খাদ্য, মুরগির খাদ্য বা হাঁস মুরগির খাদ্য, গরুর খাবার, সার, অন্যান্য যা কিছু প্রয়োজন আমরা যদি সেখান থেকে আনি, কম মূল্যে আনতে পারবো। কিন্তু আমাদেরকে সেটা মহান আমেরিকা থেকে আনতে হবে। এটা হচ্ছে ডক্টর ইউনূসের এই চুক্তি। আমি আবারও বলি, চুক্তি কোনো দেশের সাথে হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা যে চুক্তি করেছি, এই চুক্তি আমাদের গোলামের চুক্তি, এই চুক্তি আমাদের দেশকে ধ্বংস করার জন্য চুক্তি, এই চুক্তি দেশের মেল কারখানা, দেশের উন্নয়ন বন্ধ করার চুক্তি, এই চুক্তি বেকারত্ব বাড়ানোর চুক্তি, এই চুক্তি বাস্তবায়িত হতে চলেছে। এই চুক্তি, এই যে এখন বিমানগুলো এনে আমরা গ্রামে গঞ্জে বিমান চালাইতে হবে, কোথায় চালাবে, কিভাবে চালাবে, কারা চালাবে, পাইলটকে ট্রেনিং আছে কিনা আমাদের, সেগুলো যাচাই বাছাই তারা করবে না। বিমান কিনতে হবে, কথা পরিষ্কার। ভোজ্য তেল আমেরিকা থেকে কিনতে হবে বেশি দামে, ঠিক আছে। পোলট্রি জিনিসপত্র কিনতে হবে আমেরিকা থেকে বেশি দামে। সো ইউনূস আমাদের দেশকে সেইভাবে আমাদেরকে আমেরিকার গোলাম বানিয়ে ছেড়েছে। এটা খুবই দুঃখজনক। প্রতারক বাটপার ডক্টর ইউনূস এখন কোনো কথা বলছে না। পত্রপত্রিকাগুলো আহামরি লেখালেখি করে না, ওই যে লেখে না, লিখলে সমস্যা আছে। সাধারণ মানুষ কিন্তু এখন জেনে গেছে। যাই হোক, তবে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কথা বিএনপি জানে, জামাত জানে, ডক্টর ইউনূস জানে, এনসিপি জানে, কারণ তখন এই চুক্তিটি করার সময় এদেরকে এটা জানানো হয়েছে, তারাও সম্মতি দিয়েছে। যেই কারণে আপনারা সংসদে এই বিষয়ে কোনো আলোচনা দেখবেন না, কারোর দুঃখ প্রকাশ করতে দেখবেন না। সংসদে এটা নিয়ে আলোচনা হবে না, কারণ তারাই তো সংসদে, তারা কেন এটা নিয়ে আলোচনা করবে? এটা হলো দেশবাসী ধ্বংস হয়ে যাক, কিন্তু আমাদের ক্ষমতায় চাই জামাত বিরোধী দল বিএনপি ক্ষমতায়। এটা হলো দুঃখের বিষয় আর কি, দেশাত্মবোধ নেই। যাই হোক, নন ডিসক্লোজার যেটা এগ্রিমেন্ট হয়েছে সেটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন, বেকারত্ব বাড়ানোর জন্য একটা চুক্তি ইউনূস সাহেব করেছেন। আমাদের কাছে লোক পাঠান, আমাদের কাছে দরখাস্ত এসছে, আমাদের কাছে লোক পাঠান। একটা হাস্যকর মানুষ। ধন্যবাদ।